তো অলরেডি খাওয়া চলে আসলো। বিসমিল্লাহ রহিম। উঠাইছো? আর গাইস, আমরা এখন আসছি নদীর মাঝখানে। তো নদীর মাঝখানে মোটামুটি সবাই ভাই ব্রাদাররা গাড়ি নিয়ে বসে আছি। তো এইটু জায়গার ভিতরে 8টা গাড়ি রাখছে, মানে একটা পাও ফালানো জায়গা নাই। বন্ধু খেলবা 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 ও আগে তেল ভরবা তারপরে খেলবা। আইরে আপুরা চিল্লা চিল্লি কেমনে করতেছে, আমার তো খুবই মজা লাগতেছে। আর গাইস, এটা হলো ঢাকা বরিশাল হাইওয়ে রোড। আর আমি এই মুহূর্তে বাইক রাইড করতেছি R15। গাইস, ম্যাজিক চা খেতে আইসা ফার্স্ট আপ্যায়ন হলো বাদাম দিছে আর চালু ভাজা দিছে, আর একটা হলো নাড়ু দিছে। আর গাইস, বলতে বলতে চলে আসলো সেই আমাদের বিখ্যাত ম্যাজিক চা। আর এখানে আসলে ম্যাজিক চায়ের ম্যাজিক কিছু পেলাম না। আর এখানে সন্ধ্যা, নদীর ঠিক সন্ধ্যার পরে আমরা একটা সুন্দর একটা ওয়েদারে চলে আসলাম, যেহেতু গাড়িগুলো খুব একটা করে সাজায় রাখছি। ফার্স্ট আমার GSX-R, তারপরে মাসুদ, তারপরে হলো R15, তারপর হলো হর্নেট। তো মোটামুটি এই হলো আমাদের আড্ডা, রেগুলারলি থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আজকে বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমি এই মুহূর্তে এসে গাইস GSX-R নিয়ে, সাথে আছি R15, পালসার, তারপরে হর্নেট। আর আজকে আমি আছি বরিশাল গ্রামে। গাইস, আজকে অনেকদিন পরে ভিডিওটা করা। আর আমি গ্রামে আসছি 3-4 দিন হয়ে গেছে অলমোস্ট। আজকে থাকবো, কালকে সকালে আবার ঢাকায় চলে যাব। আর গ্রামে একটু আজকে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়লাম। আর সাথে আছে রাইডার বয় আদিত্য, তানবীর। আর তানবীরের সাথে নতুন আর কি আপনাদের কাছে পরিচয় করায় দিই। তানবীরের বউ হলো ভাবি, পিছনে যে বৈশা আছে। দেন ওদের মানে বিয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত ওইরকম আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি, যার কারণে। আর সামনে পালসারে আছে হলো মাসুদ। তো মাসুদ আছে মাসুদের বউরে নিয়ে। তো মাসুদের যেহেতু আরো অনেক দিন, প্রায় 1 বছর উপরে হয়েছে মাসুদের বিয়ে হয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে মানে আমার এলাকায় মোটামুটি থেকে বের হয়ে এখন একটা মেলার উদ্দেশ্যে। ওইটা মেলাটা হলো সূর্যমণির মেলা, এরকম একটা কিছু। ওইটা 1 মাস ব্যাপী হয়, বাণিজ্য মেলা যে টাইপের, ওইরকম গ্রাম্য মেলা 1 মাস ব্যাপী হয়ে থাকে। আর এই সূর্যমণি মেলাটা হচ্ছে বানুরিপাড়া। তো বিশেষ করে আমার বন্ধু বান্ধব অলমোস্ট প্রায় সবাই উইকেটের পতন হচ্ছে। ফার্স্ট হলো মাসুদের দিয়ে উইকেট ছিল, তারপরে দ্বিতীয় নম্বর উইকেট পড়ছে হলো তানবীরের। আর সিঙ্গেলের ভিতরে এই একটা ব্যক্তি আছে সিঙ্গেল, আর বিশেষ করে আমরা 2 জন ছাড়া, মোটামুটি 3 জন ছাড়া আর কেউ নাই। এই হলো অবস্থা। তো একে একে সবার আর কি উইকেটের পতন হচ্ছে ধীরে সুস্থে। আর আমার উইকেট এখনো দেরি আছে, হয়তো বা 2-3 মাস, মানে 2-3 বছর, সরি মাস বলে ফেললাম, 2-3 বছর। তো মূলত আসলে বানুরিপাড়া যদি আমরা মেলায় যাই আমাদের এলাকা থেকে, বিশেষ করে এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটা দিয়ে আসলে শর্টকাটে আমরা যেতে পারি। যদি হাইওয়ে হয়ে যাই তাহলে দেখা যায় যে 25 কিলো আমাদের বেশি রাইড করতে হবে। আর আমরা যদি এই গ্রাম্য রোড দিয়ে যাই তাহলে এখান থেকে মিনিমাম 25 কিলো কম আমাদের রাইড করতে হয়। কিন্তু এখানে আর একটা প্যারা আছে, প্যারাটা যেন সামনে দিয়ে আপনাদের দেখাবো। ওই যে যেটা দেখতেছেন একটা নদী বাজে, তো ওই নদীটা পার হতে হয়। কিন্তু ওই নদীটা আসলে বেসিক্যালি এখানে কোনো নাই, কি বলে, ব্রিজ নাই এখানে, খেওয়া মানে নৌকায় পার হতে হয়। তো আমাদের এই স্পোর্টস বাইক নিয়ে আর কি নৌকায় পার হতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়, একটু রিস্ক নিয়ে পার হতে হয়। বাট যদি আমরা ওই দিক থেকে বিবেচনা করি যে 25 কিলো কিন্তু অনেক রাস্তা। তো ওইখান থেকে আমরা এইখান থেকে একটু রিস্ক নিয়ে দেন 25 কিলো কমায়া যাচ্ছি। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এই যে চলে আসলাম নদী, এটা সম্পূর্ণ নদী। খেওয়াঘাট কোন পাশে এখন? সামনে? ও আচ্ছা, খেওয়া হলো সামনে। যদিও আমি এই এলাকাটায় অনেক দিন পরে আসছি। তো অলরেডি খেওয়া চলে আসলো। আর আমরা এক এক করে বাইক, আমরা অলরেডি 7-8টা বাইক আছে। তো সবগুলা মনে হয় উঠতে পারবে নাকি আমি জানি না, বাবা ভয় লাগে। বিসমিল্লাহ রহিম। উঠাইছো?
বাবারে ভয় লাগে রে ভাই। হ্যাঁ ভয় লাগে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাই। আর দিয়েন না রে ভাই, ভাই আর উঠেন না ভাই, রিস্ক লইেন না, দুইটা কম খান ভাই। আর গাইস আমরা এখন আসছি নদীর মাঝখানে। তো নদীর মাঝখানে মোটামুটি সবাই ভাই ব্রাদাররা গাড়ি নিয়ে বসে আছি। আর এই একটা ট্রলারের ভিতরে সামনের মাথা ডুতে, তো এই জায়গার ভিতরে 8টা গাড়ি রাখছে, মানে একটা পাও ফালানো জায়গা নাই। তো তাদের সাথে মোটামুটি তর্ক করলাম যে ভাই এত রিস্ক নিয়ে আপনি কেন ইয়া করতেছেন, তো ওইটাই তো বুঝতেছি না। তো যাই হোক ওইটা আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসছে এই পারে। এই আদিত্য উড়াইস না, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, পিছনে পিছনে গাড়ি আছে। ভাই ওই পিছনেরটা টান দেন, পিছনেরটা টান দেন। তো অবশেষে এই পার চলে আসলাম। গাইস আসলে গ্রাম্য রোডগুলোতে অন্যরকম ফিল হয় বাইক রাইড করে, যেটা দেখতেছেন এই মুহূর্তে ভাইয়েরা সারি সারি ভাবে বাইক রাইড করতেছি। আর সামনে এটা হলো গাইস গুয়াচিত্রা বাজার, গুয়াচিত্রা এরকম একটা নাম, গুয়াচিত্রা হয়তো বা। আর সামনে একটা ছোট একটা হাইওয়ে রোড আছে, এখান থেকে চাখারের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তো যদিও অনেক আগে আসছিলাম, যেটা হলো ছোটবেলায়, বাট আর আসা হয় নাই তেমন একটা, এই জন্য আসলে বলতে পারতেছি না। বন্ধু খেলবা 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 ও আগে তেল ভরবা তারপরে খেলবা। ও বন্ধু আমার আসলে সিলিন্ডার হয়ে গেছে, আগেই সাইলেন্ট হয়ে গেছে, যে আগে হলো আর বাইকে তেল ভরবে তারপরে নাকি আজকে আমার সাথে খেলবে। আর বিশেষ করে সত্যি কথা বলতে গাইস, চাখারের এই রোডটা বেসিক্যালি অনেক ব্যস্ততম সড়ক, যেটা দেখতেছেন গাড়ি আছেই এখানে, আসলে টানাটানির ওইরকম ভাবে কিছু নাই, কেননা এই রোডটা এতটা ব্যস্ত যেটা বলার বাহিরে। আর গাইস অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সূর্যমণি মেলা। মেলায় আসলাম, এরকম নৌকা উঠবো না তা তো আর হয় না, তাই চলে আসলাম। চিল্লা চিল্লি কেমনে করতেছে, আমার তো খুবই ভালো লাগতেছে। ঘড়িতে যখন সময় 6:41, আর আমরা এখন মেলা থেকে রওনা দিয়ে যাচ্ছি এলাকার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় কয়েক জায়গা থামার প্ল্যান আছে, তারপরে ওইখান থেকে ঘুরে ফিরে তারপরে নিজ নিজ এলাকায় ঘোরার প্ল্যান। গাইস আমরা চলে আসলাম বাইতুল আমান জামে মসজিদ, আর এটা হলো গুঠিয়ার মসজিদ নামে পরিচিত। কিন্তু ব্যাপার যেটা হলো, দেখি এখানে ঢোকা যাবে না। হ্যাঁ, আর এটা হলো বাইতুল আমান জামে মসজিদের গেট। কাকা ঢোকা যাবে না, বন্ধ হয়ে গেছে, নামাজ পড়েও যাওয়া যাবে না, নামাজও বন্ধ। ও
ও এখানে নাকি গেট বন্ধ হয়ে গেছে, যার কারণে হইছে পুরা লাইট বন্ধ আছে ভিতরে, তো ঢোকা যাবে না। এই মসজিদের বন্ধ হয়ে গেছে গেট, ঢুকতে দেবে না। ল ল চল। আর গাইস এটা হলো ঢাকা বরিশাল হাইওয়ে রোড, আর আমি এই মুহূর্তে বাইক রাইড করতেছি R15, আর আমার GSX-টা ওই পাশে আমার ফ্রেন্ড রাইড করতেছে। ওর বাইকটা আসলে আমি রাইড করতেছি, তার কারণ আমার ফ্রেন্ডের অনেকটা শখ, আসলে যার যেটা নাই ওইটা শখ। যেরকম আমার যখন GSX-আর ছিল না, তখন GSX-এর উপরে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। একসময় এই R15 V3-র উপরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, বাট এখনও R15 আমার কাছে বেস্ট, কিন্তু যার যেটা নাই ওইটা আর কি তার উপরে বেস্ট। যেরকম আমার ফ্রেন্ডের মানে আদিত্যর GSX-এর না, ওর হলো ও মাই গড, ওর ভালো লাগে হলো GSX-আর, তো যার কারণে হলো ও আসলে রাইড করতেছে বা ওর ভালো লাগে ওর উপরে। আমি যখন আর কি এই GSX-আর নেওয়ার আগে আমি ওর সাথে মানে কথা বলছিলাম যে বন্ধু আসলে আমি একটা স্পোর্টস বাইক কিনবো, কি বাইক কিনতে পারি। তো আদিত্য আমাকে বলছিল যে বন্ধু আসলে আমি R15 রাইড করি, তো আসলে R15টা তেমন একটা ভালো লাগে না, বা এটার আসলে স্পিডটা অতটা ভাঙে না যেটা GSX-আর টপ স্পিড বা মানে যেভাবে রাইড করে মজা। দাঁড়া। আর গাইস এই মুহূর্তে চলে আসলাম আমাদের বরিশালের সেই বিখ্যাত এই যে ম্যাজিক চা। এখানে আসলে খুব ফেমাস এই ম্যাজিক চাটা, যে এর আগে অনেকবার আসছিলাম, শুধু এইবার আসছি বিষয়টা এরকম না, অনেকবার আসছিলাম। কিন্তু এখানের আসলে ম্যাজিক চাটা অনেকটা ফেমাস, যেখানে অনেকটা ভিড়ভাট্টা থাকে বিশেষ করে। গাইস ম্যাজিক চা খেতে আইসা ফার্স্ট আপ্যায়ন হলো বাদাম দিছে আর চাল ভাজা দিছে, আর একটা হলো নাড়ু দিছে। আর যাই হোক দেখি মেনুটা দেখি। এই চাল ভাজা এটা 20 টাকা, দেখি ট্রাই করে। এটা কি নাড়ু? আর গাইস বলতে বলতে চলে আসলো সেই আমাদের বিখ্যাত ম্যাজিক চা, যেটার আসলে বলতে যে খুবই খুবই পপুলার চা। চার কাপটা আসলে মানে খুব অপরিষ্কার মনে হচ্ছে, এরকম কেন রে ভাই? দেখি এটা অপরিষ্কার না, এটা সম্ভবত দুধের যে শর্টটা আছে না ওইটা পড়ছে। মানে বন্ধু চা কেমন মজা? চা কোনো স্পেশালিটি নাই, রেগুলার দুধ চাই, ঠিক আছে, চিনি বেশি দেওয়া। চিনি বেশি দেওয়া, আচ্ছা রেগুলার চা চিনি বেশি দেওয়া। আচ্ছা যাই হোক, এই হলো চেহারা, তো দেখি ট্রাই করে। গাইস ঘড়িতে যখন সময় 7:47, আর ম্যাজিক চা থেকে মোটামুটি এখন আমরা রওনা দিয়ে যাবো নিজ এলাকার দিকে। আর এখানে আসলে ম্যাজিক চায়ের ম্যাজিক কিছু পেলাম না, চায়ের স্বাদটা একটা রেগুলার চায়ের মতোই সমান। চলো চলো। আর গাইড চলে আসলাম সন্ধ্যা নদীর তীরে। সন্ধ্যা নদীর ঠিক সন্ধ্যার পরেই হলো চলে আসলাম সন্ধ্যা নদীর ব্রিজে। তো বেসিক্যালি এখানে কিছু সময় বসবো আসল ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিব, চা কফি খাবো। অলরেডি যেহেতু ম্যাজিক চা খেয়ে আসছি, তেমন একটা হয়তো বা খাওয়া হবে না। তো এই হলো ব্যাপার স্যাপার। আর আমার ফ্রেন্ড অলরেডি পিছে পড়ে আছে, তো ওদের জন্য একটু ওয়েট করি, যেহেতু GSX-আর রাইড করতেছি, তার মানে পিছনে একটু পাশার ভিতরে কারেন্ট লাগেই। তো অনেকদিন পরে এই সন্ধ্যা নদীর ব্রিজে একটু ফ্রেন্ডরা মিলে আড্ডা দিই। চা কফি তো অলরেডি খাইছি, তেমন একটা চা কফি খাওয়া হবে না। তো এই হলো ব্যাপার স্যাপার। তো সবাই মোটামুটি আজকে সারাদিনটা সেই সকালবেলা বের হয়েছিলাম, আর এখনও ঘুরতেছি। রাত সময় অলমোস্ট প্রায় 8টা বেজে গেছে, হ্যাঁ একদম টাইটায় 8টা বেজে গেছে। আর এখানে সন্ধ্যা নদীর ঠিক সন্ধ্যার পরে আমরা একটা সুন্দর একটা ওয়েদারে চলে আসলাম, যেহেতু গাড়িগুলো খুব একটা করে সাজায় রাখছি। ফার্স্ট আমার GSX-আর, তারপরে মাসুদ, তারপরে হলো R15, তারপর হলো হর্নেট। তো মোটামুটি এই হলো আমাদের আড্ডা, রেগুলারলি থাকে। তুই কই গেছিলি? কই?
তুই ওখানে কি করস? ওখানে কি করা? পোষা করবো করে কিন্তু তুই প্রসাব করবি এই ব্রিজের উপরে? সি 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 গাইস, এই হলো আমার বন্ধু বান্ধব, বুঝেন? দাঁড়াইয়া ও ওখানে যায় চোরের মতো বয়া রইছে। এই হলো আমার বন্ধু বান্ধব গাইস। কন্টেন্ট ঠিক আছে, এটা কন্টেন্ট না, পাবলিক বোঝে। রাইডার বয় জিটি না আমার এটা করতে বলছে। এটা কন্টেন্ট না, পাবলিক বোঝে, বুঝছো? তো গাইস, এই হলো অবস্থা। তো গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রথম ভিডিওটা দেখলেই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।